এই ভিডিওটিতে আমি ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য সম্পূর্ণ রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স বিষয় থেকে হাতে গোনা মাত্র 300টি এমসিকিউ প্রশ্ন তোমাদেরকে বলে দেব। তোমরা যদি ক্লাস 11 এর প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে এই 300টি প্রশ্ন ভালোভাবে রেডি করতে পারো, আমি আশা রাখছি এর বাইরে আর তোমার কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স পরীক্ষায় যে 40টা প্রশ্নই পরীক্ষায় দেওয়া থাক, তোমরা 40টার মধ্যে প্রায় 40টাই এই 300টি প্রশ্নের মধ্যে কমন পেয়ে যাবে। কেননা এখানকার প্রত্যেকটা প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স বিষয়ের বিভিন্ন অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা তৈরি করা হয়েছে। তাই তোমরা এতটুকু বিশ্বাস রাখতে পারো যে 40টার মধ্যে 40টা তোমরা 100% এই 300টি প্রশ্নের মধ্যে কমন পেয়ে যাবে। ভিডিওটিতে যেহেতু 300টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, তাই প্রত্যেকটি প্রশ্ন তোমাদের সামনে পড়ে পড়ে শোনানো কিন্তু সম্ভব হবে না। আমি পিডিএফ ফাইলটি ধীরে ধীরে উপরে স্ক্রল করব, তোমরা সেখান থেকে প্রত্যেকটা প্রশ্ন খাতায় সুন্দরভাবে নোট করে পড়ে ফেলো। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, প্রায় বেশিরভাগ প্রশ্ন ধরে নিতে পারো 40টার মধ্যে খুব সহজে তোমরা 35 থেকে 38টা প্রশ্ন এই ভিডিওটি থেকে 100% কমন পেয়ে যাবে। আর যারা মনে করছো দাদা আমার এই পিডিএফ ফাইলটি প্রয়োজন, তাদেরকে বলবো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটির মধ্যে আমি বলে দেব কিভাবে তোমরা ক্লাস 11 এর রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স বিষয়ের এই পিডিএফ ফাইলটি কালেক্ট করতে পারো। তোমাদেরকে মাত্র 75 টাকা পেটিএম, ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করে স্ক্রিনশট দেওয়ার সাথে সাথে তোমরা কিন্তু আমার কাছ থেকে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের এই পিডিএফ ফাইলটা কিন্তু পেয়ে যাবে। তো কোন নম্বরে তোমরা মেসেজ করবে এবং কিভাবে এই পিডিএফ ফাইলটি আমার কাছ থেকে কালেক্ট করতে পারো সেটা আমি ভিডিওর মধ্যে বলে দেব। তার জন্য তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে তোমরা যে যে প্রশ্নগুলি সব থেকে গুরুত্ব দিয়ে পড়বে দেখে নাও। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, যেহেতু আজকের ভিডিওটিতে 300টিরও বেশি প্রশ্ন নিয়ে আলোচনা করব সম্পূর্ণ সিলেবাস থেকে, তাই প্রত্যেকটি প্রশ্ন তোমাদের সামনে কিন্তু পড়ে পড়ে শোনানো সম্ভব হবে না। আমি ধীরে ধীরে পিডিএফ ফাইলটি উপরে স্ক্রল করব, তোমরা চাইলে সেখান থেকে স্ক্রিনশট মেরে বা প্রত্যেকটি প্রশ্ন খাতায় সুন্দরভাবে নোট করে পড়ে ফেলো। আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় প্রায় প্রত্যেকটি প্রশ্ন তোমরা কিন্তু এই 300টা প্রশ্নের মধ্যে 100% কমন পেয়ে যাবে। আর যারা মনে করছো না দাদা সময় খুব কম আছে, আমার এই পিডিএফ ফাইলটি প্রয়োজন, তাদেরকে বলবো তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। মাত্র 75 টাকা তোমরা যদি পেটিএম, ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করো, পেমেন্ট করার সাথে সাথে তোমাদেরকে কিন্তু পিডিএফ ফাইলটি পাঠিয়ে দেওয়া হবে, যেখানে তোমরা আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইলটি পেয়ে যাবে। তোমরা চাইলে সেই পিডিএফ ফাইলটা যে কোনো অনলাইনের দোকানে গিয়ে প্রিন্ট আউট করে বের করে নিয়ে কিন্তু পড়ে ফেলতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো প্রথমে দেখতে পাচ্ছ প্রথম অধ্যায়ের নাম প্রকৃতি ও পরিধি। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, একটাও প্রশ্ন বাদ দেওয়ার মতো না, তাই কোনোভাবে এই প্রশ্নগুলো বাদ দেবে না। পরীক্ষার যেহেতু আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি আছে, তাই এখন তোমরা এই প্রত্যেকটা প্রশ্ন খাতায় সুন্দরভাবে নোট করে পড়ে ফেলো। এতটুকু বলছি, তোমরা পরীক্ষায় লাভবান হবেই। আর যারা মনে করছো দাদা আমি টিউশন পড়ি না, এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইলটি আমি কিভাবে পাবো, তাদের বলবো তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। পিডিএফ ফাইলটি পাওয়ার জন্য তোমাকে মাত্র 75 টাকা পেটিএম, ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এরপরে দেখে নেব রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা যে যে প্রশ্নগুলো পড়বে। দ্বিতীয় অধ্যায়ের নাম রাষ্ট্র, সংজ্ঞা ও বৈশিষ্ট্য। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। যেহেতু 300টিরও বেশি প্রশ্ন আছে পুরো পিডিএফ ফাইলে, তাই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের পড়ে পড়ে শোনানো সম্ভব হচ্ছে না। তাই তোমাদেরকে বলা হচ্ছে তোমরা চাইলে স্ক্রিনশট মেরে নাও বা
ভিডিওটি থামিয়ে থামিয়ে প্রত্যেকটা প্রশ্ন খাতায় সুন্দরভাবে নোট করে পড়ে ফেলো, পরীক্ষায় তোমরা লাভবান হবেই হবে। এরপরে দেখে নেব রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে। তৃতীয় অধ্যায়ের নাম নাগরিকতা। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, কেননা প্রত্যেকটা প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা তৈরি করা হয়েছে, তাই কোনোভাবে এই প্রশ্নগুলো বাদ দেবে না। প্রত্যেকটা তোমরা কিন্তু এই প্রশ্নগুলোর মধ্যে কমন পেয়ে যাবে। তাই বন্ধুরা, তোমাদেরকে বলা হচ্ছে তোমরা যারা টিউশন পড়তে পারো না, আর্থিক সমস্যা বা অন্যান্য পারিবারিক সমস্যার কারণে, তোমাদেরকে বলা হচ্ছে তোমরা পিডিএফ ফাইলটি কালেক্ট করে এখানকার প্রত্যেকটা প্রশ্ন সুন্দরভাবে পড়ে প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা দিতে যাও। পরীক্ষার পর তোমরা আমাকে নিজেই থ্যাঙ্কস জানাতে বাধ্য হবে, কেননা এর বাইরে প্রশ্ন হবে না বা হওয়ার চান্স খুবই কম। বিগত বছরগুলিতেও আমাদের সাজেশন থেকে একদম হুবহু প্রশ্ন কমন ছিল, তাই এবারেও কোনো প্রশ্ন বাইরে যাওয়ার চান্স খুবই কম, তোমাদেরকে বারবার বলছি। এরপরে দেখে নেব চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও। চতুর্থ অধ্যায়ের নাম সংবিধান, সংজ্ঞা ও শ্রেণীবিভাগ। দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটা প্রশ্ন খাতায় সুন্দরভাবে নোট করে পড়ে ফেলো, তোমরা লাভবান হবেই হবে। আর যারা মনে করছো তোমাদের পিডিএফ ফাইলটি প্রয়োজন, সময় খুব কম আছে, প্রত্যেকটা প্রশ্ন খাতায় লিখতে তোমাদের কিছুটা প্রবলেম হতে পারে, তাদেরকে বলবো তোমরা পিডিএফ ফাইলটি কালেক্ট করো। মাত্র 75 টাকা তোমরা যদি পেটিএম, ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করো, তাহলেই কিন্তু তোমরা এই পিডিএফ ফাইলটা পেয়ে যাবে। তার জন্য তোমাদের কি করতে হবে, স্ক্রিনে তোমরা একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। তারপরে তোমরা কোন নম্বরে টাকা পেমেন্ট করবে সেটা আমি দিয়ে দেব। পেমেন্ট করার সাথে সাথে 1 মিনিটের মধ্যে তোমরা কিন্তু পিডিএফ ফাইলটা পেয়ে যাবে। এরপরে দেখে নেব রাষ্ট্রবিজ্ঞানের পঞ্চম অধ্যায় থেকে তোমরা যে যে প্রশ্নগুলো পড়বে। দেখতে পাচ্ছ পঞ্চম অধ্যায়ের নাম কি, সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। একটাও প্রশ্ন বাদ দেওয়ার মতো না, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। যেহেতু প্রশ্নগুলি পড়লে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে প্রত্যেকটা প্রশ্ন, তার জন্য আমি কিন্তু প্রশ্নগুলা পড়ছি না, আমি পিডিএফ ফাইলটা ধীরে ধীরে উপরে স্ক্রল করছি। তোমরা ভিডিওটি থামিয়ে থামিয়ে দেখে নিও বা খাতায় সুন্দরভাবে নোট ডাউন করে নিও। আর যদি মনে হয় যে তোমরা 65 টাকা পেমেন্ট করতে 75 টাকা পেমেন্ট করতে পারবে, তারা কিন্তু এই পিডিএফ ফাইলটা কিন্তু কালেক্ট করে নেবে। 75 টাকা বড় কোনো বিষয় না। তোমরা পুরো ফার্স্ট সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান সিলেবাসের যত প্রশ্ন একটা পিডিএফ ফাইলে পেয়ে যাবে মাত্র 75 টাকার বিনিময়ে। তাই তোমাদেরকে বলা হচ্ছে তোমাদের যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে পিডিএফ ফাইলটি কালেক্ট করে নিও। এরপরে দেখে নেব রাষ্ট্রবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলো পড়বে। ষষ্ঠ অধ্যায়ের নাম ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ। তো দেখতে পাচ্ছ প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ, কোনোভাবে প্রশ্নগুলো বাদ দেওয়ার কোনো জায়গা নেই। তাই তোমাদেরকে বারবার বলছি, যাদের পিডিএফ ফাইলটা প্রয়োজন তারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। তোমরা যদি 75 টাকা পেটিএম, ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করো, তাহলে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের এই পিডিএফ ফাইলটা পেয়ে যাবে তোমরা খুব সহজে। আর তুমি যে কোনো অনলাইনের দোকানে গিয়ে যদি এই প্রশ্নগুলা প্রিন্ট আউট করে বের করে নিতে চাও, তারপরেও কিন্তু তোমরা বের করে নিতে পারবে। বের করে নিয়ে পড়ে ফেলো। তুমি যদি টিউশনও না পড়ে থাকো, এতটুকু তোমাদেরকে বলছি, প্রত্যেকটা প্রশ্ন তোমরা কিন্তু এখান থেকেই কমন পেয়ে যাবে। তাই বারবার বলা হচ্ছে পিডিএফ ফাইলটি পেতে তোমরা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। তারপরে তোমাদেরকে নম্বর দিয়ে দেওয়া হবে। একই রকমভাবে আমরা বাকি যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন ইতিহাস, এডুকেশন, দর্শন সহ প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফ আমার কাছে পেয়ে যাবে মাত্র 75 টাকার বিনিময়ে। তাই যাদের প্রয়োজন তারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। কোন নম্বরে টাকা পেমেন্ট করবে সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তোমাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো।